আজকের ভিডিওর বিষয় হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন চেঞ্জ আচ্ছা, ন্যারেশন সাধারণত বা ন্যারেশন কথার অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন কয় প্রকার? না, দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। ঠিক আছে, যেমন হি সেজ আই অ্যাম হ্যাপি। এখানে এটা কি আছে না, সে বলেছে যে সে খুশি। তো এইটা এখন এখানে আছে হচ্ছে ডিরেক্ট ন্যারেশনে। কীভাবে বুঝলাম না, হি সেজ সে বলেছে সে হ্যাপি, আই অ্যাম হ্যাপি। সে বলেছে আমি খুব খুশি, আমি খুশি। খুশি বলতে এখানে কার কথা বলা হয়েছে? যে মানে হি এর কথা বলা আছে, হি মানে যে পার্সন তার কথা বলা হয়েছে। তো এটাকে যখন আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাব, ইনডিরেক্ট ন্যারেশন মানে হচ্ছে যখন আমরা এই উক্তিটি অন্য কারো কাছে গিয়ে বলবো, তখন তাহলে আমরা কি বলবো? হি সেজ দ্যাট, দ্যাট হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। তো এই ন্যারেশন চেঞ্জের কতগুলো নিয়ম হয়, চলো সেই নিয়মগুলি একে একে জেনে নেওয়া যাক। নিয়ম 1, নিয়মটি কি না, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, কোন টেন্সে? পাস্ট টেন্সে থাকে, এবং রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে কি হবে না, করসপন্ডিং পাস্ট ফর্ম হবে। করসপন্ডিং পাস্ট ফর্ম বলতে কী বোঝাচ্ছে বলছে এক্ষুনি। যেমন হি সেড, সেড মানে কি আমরা দেখছি পাস্ট টেন্সে আছে। আচ্ছা, এটা বলা আছে রিপোর্টিং ভার্ব, ভার্ব মানে ক্রিয়া, সেড মানে কি বলছে, বলছে মানে একটা ক্রিয়া। তাই হি সেড মানে এই অংশটা হচ্ছে হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবার ইনভাইটেড কমার মধ্যে আমরা যেটা লিখি সেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। যেমন হি সেড আই অ্যাম ইল, কমা ইনভার্টেড কমা দেওয়া শেষ হলো। তার মানে কি সে বলেছে যে সে ছিল অসুস্থ, সে হয় অসুস্থ। তাহলে এটা ইনডিরেক্ট ন্যারেশনে কী করতে হবে? দেখো হি সেড, হি সেড থাকবে, একটা দ্যাট যোগ করতে হয়, ঠিক আছে, দ্যাট। তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে
সে অসুস্থ ছিল, তার মানে কি সে বলেছিল যে সে হয় অসুস্থ। আর আমরা যখন এই কথাটি অন্য কাউকে গিয়ে বলবো তখন আমরা কী বলবো, না সে বলেছিল সে ছিল অসুস্থ, কেননা এটি আগে ঘটে গেছে। ওই জন্য তাহলে এর করসপন্ডিং পাস্ট ফর্ম বলতে এই অ্যাম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, ওই জন্য কী হবে, এটা করসপন্ডিং পাস্ট ফর্ম মানে সিম্পল পাস্ট ফর্ম হবে। হি সেড দ্যাট হি ওয়াজ ইল। আচ্ছা, 2 নম্বর নিয়ম, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে। প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে ইনডিরেক্ট ন্যারেশনে আবা আইএনডি, ইনডিরেক্ট ন্যারেশনে কী করতে হবে না, কোনো টেন্সের কোনো পরিবর্তনই হবে না। ঠিক আছে, তো এটা একটা উদাহরণ জেনে নেওয়া যাক। যেমন হি সেজ দ্যাট, says that, comma, inverted comma, I am ill। ঠিক আছে, তো এইটার ইনডিরেক্ট ন্যারেশন, এটা হচ্ছে কিসে আছে না, ডিরেক্ট ন্যারেশনে, ডিরেক্ট ন্যারেশনে আছে। তো এটাই ইনডিরেক্ট ন্যারেশন নিতে গেলে কী করতে হবে না, সরি এখানে দ্যাট নয়, হি সেজ আই অ্যাম ইল, তাহলে হি, এবার সেজ আছে, তার মানে কি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে, সেজ মানে কি বলছে, মানে এখন বলছে, তাহলে সেজ মানে হচ্ছে এখন প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এটা, তাহলে কি আছে, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, বা এখানে উইল সেজ যদি থাকতো তাহলেও একই হতো। তাহলে হি সেজ, সে বলছে, আই অ্যাম ইল, আমি হই অসুস্থ। তাহলে হি সেজ, এখানে একটা দ্যাট যোগ করতে হবে। ঠিক আছে, হি সেজ দ্যাট হি ইজ ইল হবে। খালি কি এখানেতে যেহেতু ও বলছিল যেন ওর ক্ষেত্রে কি বলা হবে না, আই অ্যাম ইল, মানে ও বলছে যে আমি হয়ে অসুস্থ। এটা যদি আমি বলি যে জানিস এ বলছে যে এ হচ্ছে অসুস্থ, তাহলে আমি কি বলবো না, হি ইজ ইল। তাহলে দেখো এখানেতে টেন্সের কোনো পরিবর্তন হলো না, খালি অ্যাম ছিল ওটা ইজ হলো, এটাই খালি পরিবর্তন হয়। এবার রিপোর্টিং ভার্বটি যদি ফিউচার টেন্সে থাকে, যেমন হি উইল সেজ, কমা, ইনভার্টেড কমা, আই অ্যাম ম্যারিড। তাহলে ডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, তাই ডিরেক্ট ন্যারেশনে কী হবে না, হি উইল সে আই অ্যাম ম্যারিড, মানে সে বলবে যে সে হয় বিবাহিত। তাহলে এটা আমরা কী করব, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনেতে, তাহলে হি উইল সেজ, এখানে একটা দ্যাট যোগ করব, দ্যাট, এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, আই বলতে কি এটা এই হি, তাহলে এখানে হি, এবার হি যখন বললাম তারপর তার আই অ্যাম আর বসবে না, তাহলে হি ইজ ম্যারিড। এখানে কেন ইজ হলো, কেন ওয়াজ হলো না, কারণ এখানেতে বাইরেও সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল ফিউচার টেন্স আছে বাইরে, আর ভেতরেও কী আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, তো কোনো চেঞ্জই হবে না। আচ্ছা, রুল নাম্বার 3,
রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টিং স্পিচটি যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে, সিম্পল পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন এ পাস্ট পারফেক্ট টেন্স হবে। টেন্স হবে যেমন দ্য গার্ল সেড, এটা রিপোর্টিং ভার্ব কমা ইনভার্টেড কমা। আই ওয়াজ বা আই ওয়াজ না দিলে আই স তাজমহল, সরি TAJMAHAL। তা দেখো এখানে তো দ্য গার্ল সেড মানে পাস্ট টেন্স আছে, আর এখানে তো সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে কি পাস্ট ফর্ম, আর সিন মানে তো পাস্ট পার্টিসিপেল। তো এখানে তো পাস্ট, তাহলে বাইরে আমরা এখানে বলি কি বাইরে তো পাস্ট, আবার ভিতরে তো মানে ইনভার্টেড কমার ভিতরে তো পাস্ট আছে। যখন এই দুটোই পাস্ট হবে তখন কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে ইনডিরেক্ট ন্যারেশনে। তো এটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন, এটাকে ইনডিরেক্ট ন্যারেশন নিতে গেলে কী হবে না, দ্য গার্ল সেড দ্যাট, সেড দ্যাট, আর কমা বা ইনভার্টেড কমা কিছু দিতে হয় না। তাহলে দ্যাট হি, এবার পাস্ট পারফেক্ট টেন্সে কী হয় বলেছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এখানেতে কী হবে না হি হ্যাড, ঠিক আছে। কেন হ্যাড হলো, এই যে এদিকে আমরা দেখলাম আগে যে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে ভেতরেতে তাহলে কি ইনডিরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে কী যোগ করতে হয় না হ্যাড যোগ করতে হয়। তাই আমরা এখানেতে কী করলাম না হ্যাড যোগ করলাম। তো দ্য গার্ল সেড দ্যাট হি হ্যাড, এবার হ্যাড বসালে ভার্বে কোন ফর্ম বসে সবসময় জেনে রাখবে, যখনই হ্যাড বসবে বা পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট মানে পারফেক্ট টেন্স যখনই বসবে তার সাথে কী হয় সবসময় ভার্বের থার্ড ফর্মটাই বসে। তাহলে কী হবে হি হ্যাড, এবার ছিল সি তাহলে কোনটা বসবে সিন, মানে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসে। তাহলে হি হ্যাড সিন দ্য তাজমহল। আচ্ছা এখানে তাজমহল যেহেতু একটা বিখ্যাত জায়গা তাই এটা দা বসাতে হয় একটা, ঠিক আছে, এটা একটু দেওয়া হয়নি, দিয়েছে তাজমহল। আচ্ছা এবার রুল নম্বর 4-এ আসা যাক। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টিং স্পিচটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে
থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশন এ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমরা যদি পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস এসব টেন্সের সম্বন্ধে না জেনে থাকো তো আমার প্লেলিস্ট থেকে গিয়ে এই সম্বন্ধিত ভিডিওগুলি দেখে নিও। তাহলে উদাহরণ নিয়ে নেওয়া যাক একটা। যেমন হি সেড, কমা ইনভার্টেড কমা, she was writing, she was writing। তাহলে কি সে বলল যে সে লিখছিল, কমা ইনভার্টেড কমা ফুল স্টপ। তাহলে এইটাও পাস্ট টেন্স, আর এখানে ওয়াজ রাইটিং, ওয়াজ মানে যেহেতু দেখতে পাচ্ছি পাস্ট, আর আইএনজি যোগ আছে মানে কি পাস্ট কন্টিনিউয়াস। তো বাইরে যখন মানে রিপোর্টিং ভার্বটি কিসে আছে না পাস্ট টেন্সে, আর রিপোর্টিং স্পিচটি কিসে আছে না পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। সেক্ষেত্রে কী হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটা কী হয়ে যাবে ইনডিরেক্ট ন্যারেশনে, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। তাহলে হি সেড দ্যাট, তাহলে হি সেড দ্যাট সি, এবার কি ওয়াজ, তাহলে এটা বলছে কি পাস্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট হলে কী হবে বলেছিলাম হ্যাড হবে একটা। এবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হয় সবসময় না ভার্বের ফার্স্ট ফর্ম বসে তার সাথে আইএনজি যোগ হয়, তাহলে হ্যাড আর তার সাথে একটা বিন যোগ করতে হয়, হ্যাড বিন, ঠিক আছে, একটা বিন যোগ করতে হয়। এবার রাইটিংটা রাইটিংয়ে থাকবে, রাইটিং ফুল স্টপ। আচ্ছা নিয়ম 5-এ, এবার নিয়ম 5 দেখে নেওয়া যাক। নিয়ম 5 কি না রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ টি যদি এবং রিপোর্টেড স্পিচটি যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন এ ফিউচারের পাস্ট ফর্ম বসবে। কি বসবে না ফিউচারের পাস্ট ফর্ম বসবে। যেমন উদাহরণ নিয়ে নেওয়া যাক একটা, দ্য টিচার সেড টু দ্য বয়েজ, কমা ইনভার্টেড কমা, I shall take your class, I shall take your class। তার মানে কি শিক্ষক মহাশয় আমাদের বলেছিল আমি তোমাদের ক্লাস নেব, তাহলে এটা কী হবে না ইনডিরেক্ট ন্যারেশনে দ্য টিচার said to the boys that he would
হি উড টেক দেয়ার ক্লাস। ঠিক আছে, আচ্ছা এখানে উডটা করতে গেল, আমরা সবাই জানি যে ফিউচার টেন্সের ক্ষেত্রে কোনো ভার্বের কোনো ফিউচার ফর্ম হয় না। ঠিক আছে, তো ভার্বের ফিউচার ফর্ম বানিয়ে নিতে হয়। কীভাবে বানিয়ে নেব না, প্রেজেন্ট টেন্সটাই বসবে, তার আগে শুধু শ্যাল বা উইল যোগ করে দিলে সেটা কী হবে, ফিউচার ফর্ম হয়ে যাবে। তাহলে কী হবে, উইল টেক, তার মানে কি এখানেতে, সেখানেতে দেখা এটা, তার মানে কি উইল টেক, এইটা দেখে বুঝতে পারছি মানে ক্লাস নেবেন, তার মানে এটা কী হয়েছে না ফিউচার টেন্সের, মানে এটা এই ভার্বটা কিসে আছে, ফিউচার টেন্সে আছে। তো ফিউচারের পাস্ট ফর্ম অর্থাৎ টেকটা, যেমন ধরো টেক, টেক, টেকটা টেকই থাকবে, খালি উড। আচ্ছা এখানে তো তাহলে কোনটা চেঞ্জ হবে না, উইল। তাহলে উইল থাকলে আমরা জানি হয় WOULD উড হয়, আর যদি শ্যাল থাকতো তাহলে সেটা হতো কি শুড। এবার তোমাদেরকে আগে বলে রেখেছিলাম যে এখানে তো শ্যাল ছিল, তার মানে এটা শুড হওয়ার কথা, কিন্তু আমরা কেন এখানে তো উইল করলাম, এটা জেনে রাখবে। বেশিরভাগ ক্ষেত্রেই কী হয়, কেবলমাত্র উচিতার্থেই স্যাল থাকলে সেটাকে শ্যুট করতে হয়, আর না হলে এটা স্যাল বা উইল যাই থাকুক না কেন আমরা উড করব। ঠিক আছে, তাহলে কোন ক্ষেত্রে আমরা স্যালকে শ্যুট করব, শুধুমাত্র যখন উচিতার্থ বোঝাবে, আর তাছাড়া স্যাল থাকলেও আমরা সেটাকে উইল বা উড করতে পারি। ঠিক আছে, আচ্ছা পরের নিয়মটি দেখে নেওয়া যাক। নিয়ম 6, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, এবং রিপোর্টেড স্পিচটি যদি কোনো রিপোর্টিং স্পিচটি যদি এবং রিপোর্টিং স্পিচটি যদি কী হয়, কোনো সত্য বা চিরসত্য বা নিত্য অভ্যাস বোঝায়। নিত্য অভ্যাস মানে প্রত্যেক দিনকার অভ্যাস আর কি, নিত্য অভ্যাস বোঝায় সেক্ষেত্রে ইনডিরেক্ট ন্যারেশন এ কোনো পরিবর্তন হয় না। কোনো পরিবর্তন হয় না এবং সেটি অ্যাজ ইউজুয়াল বসে যায়, মানে সেটি যা আছে সেটি বসে যায়। যেমন দ্য মঙ্ক সেড, সন্ন্যাসীটি বলেছিলেন, কমা ইনভার্টেড কমা, ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল। তাই এটা কী হবে না, দ্য মঙ্ক সেড দ্যাট
ম্যান ইজ মর্টাল। তার মানে কি, মানুষ মরণশীল, এটা তো আর কোনো চেঞ্জ হবে না। সারা জীবন মানে সারা জীবন ধরেই কি মানুষ মরণশীল, মানে মানুষের মৃত্যু রয়েছে, তো এটা চিরসত্য বোঝাচ্ছে। তাই এটা কী হবে না, এটা হচ্ছে চিরসত্য বোঝাতে এটি ব্যবহার করা হয়। 2 নম্বর, রাম সেজ কমা ইনভার্টেড কমা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, কমা ইনভার্টেড কমা হয়ে গেল, কমপ্লিট। তাহলে এটা কী হবে, রাম সেজ দ্যাট the sun rises in the east। তার মানে কি, রাম বলল সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে সূর্য প্রত্যেক দিনই পূর্ব দিকেই উঠবে, তার মানে এটা নিত্য সত্য বোঝাচ্ছে। তাই কী হবে না, এটা কোনো পরিবর্তন হলো না, তাই রাম সেজ দ্যাট একটা খালি যোগ হলো, তারপরে এই পুরো ফ্রেজটা অ্যাজ ইট ইজ বসে গেল।